হ্যালো আমার ছোট্ট সোনা বন্ধুরা, আজ আমরা শিখব বিভিন্ন গৃহপালিত পশুর নাম বাংলা ও ইংরেজিতে। এটা হলো গরু। গরুকে ইংরেজিতে বলে কাউ। কাউ মানে হলো গরু। গরু দুধ, গোবর ও বলদের কাজের জন্য পালন করা হয়। এটি মানুষের অন্যতম প্রধান উপকারী প্রাণী। এটা হলো ছাগল। ছাগলকে ইংরেজিতে বলে গোট। গোট মানে হলো গিয়ে ছাগল। ছাগল দুধ ও মাংস দেয়। এটি সহজে পালা যায় এবং প্রায় সব জায়গাতেই বাঁচতে পারে। এটা হলো ভেড়া। ভেড়াকে ইংরেজিতে বলে শিপ। শিপ মানে হলো গিয়ে ভেড়া। ভেড়া মূলত উল ও মাংসের জন্য পালন করা হয়। এটি শান্ত প্রকৃতির প্রাণী। এটা হলো ঘোড়া। ঘোড়াকে ইংরেজিতে বলে হর্স। হর্স মানে হলো গিয়ে ঘোড়া। ঘোড়া পরিবহন, কৃষিকাজ ও খেলাধুলার কাজে ব্যবহৃত হয়। এটি দ্রুতগামী ও বুদ্ধিমান প্রাণী। এটা হলো গাধা। গাধাকে ইংরেজিতে বলে ডঙ্কি। ডঙ্কি মানে হলো গিয়ে গাধা। গাধা ভার বহনের জন্য ব্যবহৃত হয়। এটি অত্যন্ত ধৈর্যশীল ও পরিশ্রমী প্রাণী। এটা হলো মুরগি। মুরগিকে ইংরেজিতে বলে হেন। হেন মানে হলো গিয়ে মুরগি। মুরগি ডিম ও মাংসের জন্য পালন করা হয়। এটি বিশ্বের সবচেয়ে সাধারণ গৃহপালিত পাখিদের মধ্যে একটি। এটা হলো হাঁস। হাঁসকে ইংরেজিতে বলে ডাক। ডাক মানে হলো গিয়ে হাঁস। হাঁস ডিম ও মাংসের জন্য জনপ্রিয়। এটি জলাশয়ে সাঁতার কাটতে ভালোবাসে। এটা হলো পায়রা। পায়রাকে ইংরেজিতে বলে পিজন। পিজন মানে হলো গিয়ে পায়রা। পায়রা ঘরে পালন করা যায় এবং উড়ে বেড়াতে ভালোবাসে। অনেকেই শখে বসে পায়রা রাখেন। এটা হলো বিড়াল। বিড়ালকে ইংরেজিতে বলে ক্যাট। ক্যাট মানে হলো গিয়ে বিড়াল। বিড়াল ঘরে ইঁদুর ধরার কাজে সহায়ক করে। একটি আদুরে ও খেলার সঙ্গী হিসাবে জনপ্রিয়। এটা হলো কুকুর। কুকুরকে ইংরেজিতে বলে ডগ। ডগ মানে হলো গিয়ে কুকুর। কুকুর মানুষের বিশ্বস্ত বন্ধু। এটি পাহারাদার ও শিকারী প্রাণী হিসাবে পরিচিত। এটা হলো মহিষ। মহিষকে ইংরেজিতে বলে বুফালো। বুফালো মানে হলো গিয়ে মহিষ। মহিষ দুধ ও কৃষিকাজে ব্যবহৃত হয়। এর দুধ ঘন ও পুষ্টিকর। এটা হলো উট। উটকে ইংরেজিতে বলে ক্যামেল। ক্যামেল মানে হলো গিয়ে উট। উট মরুভূমির জাহাজ নামে পরিচিত। এটি দীর্ঘ সময় পানি ছাড়া চলতে পারে। এটা হলো হাঁস মুরগির ছানা। হাঁস মুরগির ছানাকে ইংরেজিতে বলে চিক। চিক মানে হলো গিয়ে হাঁস মুরগির ছানা। ছানা ছোট ও নরম হয়। বড় হয়ে তারা ডিম ও মাংস দেয়। এটা হলো রাজহাঁস। রাজহাঁসকে ইংরেজিতে বলে শাওয়ান। শাওয়ান মানে হলো গিয়ে রাজহাঁস। রাজহাঁস সুন্দর সাদা পালকের পাখি। অনেকেই শোভা ও শখের জন্য এটিকে পালন পোষণ করে। এটা হলো ঘোড়ার বাচ্চা। ঘোড়ার বাচ্চাকে ইংরেজিতে বলে ফোল। ফোল মানে হলো গিয়ে ঘোড়ার বাচ্চা। এটি ছোট ঘোড়া, দ্রুত বেড়ে ওঠে ও দৌড়াতে ভালোবাসে। এটা হলো শূকর। শূকরকে ইংরেজিতে বলে পিগ। পিগ মানে হলো গিয়ে শূকর। শূকর মাংসের জন্য পালন করা হয়। এটি বুদ্ধিমান ও সামাজিক প্রাণী। এটা হলো মৌমাছি। মৌমাছিকে ইংরেজিতে বলে হানিবি। হানিবি মানে হলো গিয়ে মৌমাছি। মৌমাছি মধু উৎপাদন করে। এটি কৃষিক্ষেত্রে পায়রা গানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হলো খরগোশ। খরগোশকে ইংরেজিতে বলে র্যাবিট। র্যাবিট মানে হলো গিয়ে খরগোশ। খরগোশ নরম লোম ও মাংসের জন্য পালন করা হয়। এটি শান্ত ও আদুরে প্রাণী। এটা হলো টার্কি। টার্কিকে ইংরেজিতে বলে টার্কি। টার্কি মানে হলো গিয়ে টার্কি। টার্কি বড় আকৃতির একটি পাখি। মাংসের জন্য পালন করা হয়। এটি মূলত
পশ্চিমা দেশে জনপ্রিয়। এটা হলো পায়রার বাচ্চা। পায়রার বাচ্চাকে ইংরেজিতে বলে স্কুয়াপ। স্কুয়াপ মানে হলো গিয়ে পায়রার বাচ্চা। এটি ছোট্ট পায়রা, অনেক স্থানে খাবার হিসাবেও ব্যবহৃত হয়। ঘরে সহজেই পালন করা যায় একে। টাটা ছোট্ট সোনা বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।